আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ভয়েস অফ শুভনীল ইউটিউব চ্যানেল থেকে। আমার যত পরিচিত এবং আত্মীয়স্বজন আছেন তারা দয়া করে আমার ভিডিও দেখবেন না। কারণ আমি খারাপ কথা কখনো ভালোভাবে বলতে পারি না। এটা আমার একটা খারাপ বিষয়। কারণ খারাপ যে তাকে খারাপভাবে কথা না বললে এটা যেমন কুকুর তেমন মুগুর হয় না। তারপরে যদি আমার ভিডিও দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন কেন আমি এরকম কথাবার্তা বলি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা বাংলাদেশের সাধারণ জনগণের কথা এবং পত্রিকা থেকে বিশেষ সংবাদগুলা সেগুলোর বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। মানে আমি তাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে শুরু করি, এটা পুরাতন ভিডিও, তারপরে আমি বলছি নতুন করে। কারণ হচ্ছে বাংলাদেশে এখন বিএনপি আওয়ামী লীগের সাথে নিয়ে রাজনীতি করে যাচ্ছে, এরকম প্রচুর ভিডিও আছে ইউটিউব ফেসবুকে, আপনারা দেখলে দেখতে পারবেন। যাই হোক, পরে আসতেছে এই বিষয়ে। আওয়ামী লীগে ভোট আনতে হবে, আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন যেতে হবে, এরকম কথাবার্তা বিএনপি নেতারা বলতেছে। আমি ডকুমেন্টস হিসেবে প্রমাণ দিব আপনাদেরকে, এই ভিডিওর সাথে অ্যাড করে দিব। অনেকে বলেন যে আওয়ামী লীগের পক্ষে যাবো না, আওয়ামী লীগ তো ভোট দেবে। আওয়ামী লীগের ভোট বাক্সে নিয়ে আসতে হবে আমাদের। আওয়ামী লীগ যারা আছে তারা বিএনপির সদস্য হতে পারবে, তো জাতীয় পার্টি যারা আছে তারা বিএনপি সদস্য হতে পারবে। কাজেই আওয়ামী লীগকে সদস্য করার সূত্রে একটা বার্ড ছিল, সে বার্ডটা তুলে নিয়েছে। শুরুতে বলে নেই, ডক্টর মুরাদ মদখোর, নেশাখোর এবং সাথে যে ইন্টারভিউ নিচ্ছে নাহিদ আফিনখোর এবং হিরেনখোর মানুষ বলে আর কি। তো এই আফিনখোর হিরেনখোর নাক দেখবে এমন করে ওর হিরোইন নেয় আর কি, মানুষ বলে আর কি। ও আমার অনেক আগে থেকে শত্রু। আমি যখন ইউটিউবে নিউজ দিতাম, আমি 2016 সাল থেকে ইউটিউবে ফেসবুকে নিউজ দিই আর কি না। ও আমার চ্যানেলে ভিউ হইতো বিদায়, ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ও বলতো যে জামাত শিবিরের প্রোপাগান্ডা চালাইতেছে, আমি নাকি জামাত শিবির। তখন আমি জামাত শিবির সাপোর্ট করতাম না, আবার হেটও করতাম না। কিন্তু এখন আমি জামাত শিবির পছন্দ করি, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি, খালেদা জিয়া এবং তারেক রহমান বাদে প্রত্যেকটা বিএনপি নেতা কর্মীরা এখন আওয়ামী লীগ যা বিএনপিও তাই করতেছে। একা সেম কথাবার্তা, মানে ওদের কথাবার্তা একই একেবারে। তারেক রহমানের নিচ থেকে শুরু করে যতগুলো আছে মাথাগুলো সবগুলা ম্যাক্সিমাম যারা কথা বলতেছে। তো এই মুরাদ, আপনার এই আফিন খোর হিরোইন খোর নাহিদ মানুষ বলে যে যাই মারো আমাকে নিয়ে, তারেক রহমানের মেয়েকে নিয়ে এত বিশ্রী ভাষায় কথা বলছে। আমার সন্তানেরা রাজনীতিতে আসবে এখন। আমি ডাক্তার মুরাদ হাসান, আমার সন্তান রাজকন্যা যুবরাজ, ওরা রাজনীতি করবে। ওই জায়মা রহমানের মতো একটা লুচ্চা, প্রতি রাইতে কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুম হয় না, এই ধরনের মানে কুলাঙ্গারদেরকে বাংলাদেশে আইনা নেতৃত্ব করাবে বিএনপি, এই স্বপ্ন বাংলার মাটিতে হবে না। এখন এই তারেক জিয়াকে কিছু বলবেন না, আপনি সবাইকে বলছেন তারেক জিয়াকে কিছু বলবেন না। তারেক জিয়া সম্পর্কে তো এটা তো মানুষের জাতি না এটা ভাইয়া। আপনি যদি ওর সম্পর্কে কথা বলতে বলেন, আমি একজন ডাক্তার মানুষ ভাই, শোনেন, আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, আমি একজন প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বানাইছে, আমার মুখ ভীষণ খারাপ। আপনি ওই যে আমাদের সিআরআইতে যারা কাজ করে না, ওদেরকে বলবেন যে মুরাদ ভাইয়ের মুখ কেমন খারাপ রে, তো ওরা বলবে যে ভাই আশেপাশে যায় না, কানের পর্দা ফাটা ফেলবে। তো আমি ওর সম্পর্কে খালি এটাই বলবো যে এই বেদনমা সম্পর্কে আমার কিছু বলার নাই। ও বেগম জিয়ার পোলা না কার পোলা এটা আল্লাহ জানে। ও কি জিয়াউর রহমানের পোলা না কার পোলা এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। এর চেয়ে বেশি কিছু বলার নাই ভাই আমার। হালকা কনফিউশন তো থাকতে পারে ওটা নিয়ে। এটাই তো বললাম যে ওর সম্পর্কে বলার ভাষা, মানসিকতা, রুচি, কোনোটাই আমার নাই। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারতেছেন না। হিরোইন খোর নাহিদ ও বলতেছে, আমার চ্যানেলে স্ট্যাক আসতে পারে যেহেতু ওই হিরোইন খোরের ভিডিও ইউজ করতেছি, না করলে তাদের বিশ্বাস করবেন না। এই হিরোইন খোর হচ্ছে তারেক রহমানকে নিয়ে ওকে আগ্রা দিচ্ছে। আর ওই মদ খোর তারেক রহমানকে কত বিশ্রী ভাবে কথা বলছে, লাথি মারছে সেনাবাহিনী, এই করছে সেই করছে। কিন্তু ওর পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় এরকম বাজে বিশ্রী ভাষায় কথা বলছে। এইটা হচ্ছে চেতনা। চেতনা বিক্রি করে আওয়ামী লীগ দল, ঠিক না? ওর এমন চেতনা ভিডিও করার সময় বঙ্গবন্ধু আর শেখ হাসিনার পিছনে রাখতে হবে, না রাখলে চাকরি থাকবে না। কিন্তু ও যে কথাবার্তাগুলো বলতেছে, একটা বস্তির ছেলেমেয়েরা এভাবে বলে কিনা, একটা অশিক্ষিত মূর্খ মানুষরাও বলে কিনা, সেটা আপনারা ভেবে দেখেন। বর্তমানে এই বিএনপি এই আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে যাচ্ছে। এই মুরাদ এই কথা বলার পরে শেখ হাসিনা কিন্তু একে বহিষ্কার করে নাই এবং আওয়ামী লীগের নেতারা এই কথার বিরুদ্ধে কোনো কিছু বলে নাই। তার মানে হচ্ছে এইটা শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে কুত্তা লীগের নিচের পর্যন্ত সবাই ওন করে। ও যে প্রতিমন্ত্রী থেকে বহিষ্কার হয়েছিল কেন জানেন? এই কারণে কিন্তু প্রতিমন্ত্রী থেকে বহিষ্কার হয় নাই।
প্রতিমন্ত্রী থেকে ও সরানো হয়েছিল বা সংসদ সদস্য পদ স্থগিত করা হয়েছিল বা যা করা হয়েছিল, কল রেকর্ড ফাঁস হয়েছিল। নায়িকা কি যেন নাম ওর, আওয়ামী লীগ নেতা বিয়ে করলো, বিয়ে করে আবার ডিভোর্স দিল, নাম ভুলে গেলাম। ওর সাথে খারাপ ফোনটা ফাঁস হওয়ার পরে ওকে সরাইছে। কিন্তু ওইটা শেখ হাসিনা ওন করে না, কেন ওই মহিলা যে নায়িকা ছিল ও হলো আপনার শেখ হাসিনার সাপোর্টার। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সবাই আওয়ামী লীগে গেছিল এবং সবাই ওই যে স্বতন্ত্র মানে বিনা ভোটে আসন মেয়েরা পায় না, ওইটা যাওয়ার জন্য সব নায়িকারা অপবিশ্বাস থেকে শুরু করে একার ধুমসুম মুনমুন কুনমুন সব আপনার এই শেখ হাসিনার ওন করে আর কি, বলতো যে আমি শেখ হাসিনার কে ওন করি, আমি শেখ হাসিনা আমার জাতির পিতা, শেখ হাসিনা অমুক তমুক এগুলো বলতো আর কি, যে অপবিশ্বাস সহ। এখন এসে এই ডক্টর মুরাদের কথা যারা ওন করতো শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে কুত্তলিকে নিচ পর্যন্ত সবাই আপনার মানে এই শেখ হাসিনার দলের যারা চিন্তাকর্মী, 45,000 আওয়ামী লীগের নেতাকর্মী, এক 300-350 আসনের সব সহ ও 2-4 জন আছে যে আইনমন্ত্রী ছিল, ভুয়া ভোটে আইনমন্ত্রী, মানে রাতের ভোটে আইনমন্ত্রী, কিছু আছে নেতা যারা পালাতে যায় শেপ টেপ কইরা দরবেশ মরবেশ ছিল, এরা ধরা পড়ছে। তাছাড়া সবাই 350 আসনে সবাই মোটামুটি, এবং 45,000 আওয়ামী লীগের সব পলাইছে। আছে শুধু চেলামেলা কেলামেলা এবং ছাগল টাগল সহ, ওই যে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর গুলো আছে আর কি। এরা খানি পোস্ট দিচ্ছে, 2-4 জন নিয়ে আন্দোলনে বেরোতেছে। নেতা কর্মীদেরকে এই বিএনপি নেতারা বলতেছে যে আওয়ামী লীগের ভোট আমাদের লাগবে, আওয়ামী লীগের ভোট নিয়ে নির্বাচনে জয় হয়ে ওরা ক্ষমতায় যাবে। আওয়ামী লীগের নেতাদের যারা যোগ দিয়াইতেছে তারা কি আওয়ামী লীগ না বিএনপি? বাংলাদেশে দুইটা দল কি থাকা দরকার? সব এক হয়ে যান। রুমিন ফারহানা ফখরুল এখনো বলে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনা উচিত, রাজনীতিতে আনা উচিত। তাহলে আর দুইটা দল থাকার দরকার কি? বলেন যে আমরা আওয়ামী লীগ। তারেক রহমানকে নিয়ে এত বাজে কথা বলার পরে, জামাল রহমানকে নিয়ে এত বাজে কথা বলার পরে এই মির্জা ফখরুল দালাল অন্য দেশের এবং রুমিন ফারহানা শামীম ওসমানের ফ্রেন্ড, দুমুখে সাপ, আওয়ামী লীগও করবে বিএনপিও করবে, পূর্বাচলে জায়গা চাবে, এইসব দুদু মধু কদু এগুলা ছাড়া যে ঘয়সর, কালকে এটা পরশুদিন একটা নিউজ দেখলাম, এটা আমি এই বিষয়ে পড়ে আসতেছি, এরা এখন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন দিতে চায়। তার মানে কি বিএনপির যে প্রধান খালেদা জিয়ার পরে তার মেয়েকে নিয়ে বাজে কথা বলা হয়েছে এবং সেগুলো ওন করছে শেখ হাসিনা, কিছু বলে নাই, কোনো পানিশমেন্ট দেয় নাই ডক্টর মোহাম্মদকে, তার মানে ওন করছে, কেউ কোনো কিছু বলে নাই, তার মানে হচ্ছে এরা ওন করে। ওই যে বিএনপি নেতা একটা আছে না ফজলু, পাগলা ফজলু, এক্সপায়ার ডেট হয়ে গেছে, জনগণ বলে ও বঙ্গবন্ধু হলো বঙ্গবন্ধু চেতনায় চেতনান্বিত, শেখ হাসিনার চেতনায় চেতনান্বিত, শব্দ শুনে কি যেন বলে, তো একই অবস্থা আর কি বিএনপি আর আওয়ামী লীগ। আমরা 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির পক্ষে কাজ করছি গোপনে গোপনে। এই নাহিদের জন্য আমার চ্যানেল, আমার ফেসবুক পেজ, জনপ্রিয় 2টা পেজ আমি হারাইছি। এই হিরোইন খোর জনগণ বলে ওর জন্য আমি হারাইছি। এই বিএনপি নেতারা এখন আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনে যেতে চায়, এই বিএনপি এখন আওয়ামী লীগ। তাহলে আমাদের বাংলাদেশে দল থাকে, বাংলাদেশের পক্ষে যারা কথা বলতেছে, আমরা সামনে জামাত ইসলাম, এছাড়া বাংলাদেশে কোনো আর দল নেই আমি দেখতেছি না বাংলাদেশের পক্ষে। যদি জামাত ইসলাম বা অন্যরা অন্য দালালি করে, শেখ হাসিনা যে ভুলগুলো করছে ওগুলো করে, তাহলে আমরা এদের বিরুদ্ধে কথা বলবো। এখন পর্যন্ত বাংলাদেশে বিএনপি দালালি করতেছে একমাত্র তারেক রহমান, খালেদা জিয়া ছাড়া। এই 3 জন, জিয়া রহমান সহ এই 3 জনকে বিক্রি করতেছে হলো এইসব দালালরা, গয়েশ্বর, ফকা, রুমিন, শামীম ওসমানের ফ্রেন্ড। দেখতেন টকশোতে ভিডিও হাসিত না, যে ওই যে ওরা কথা বলার সময় হা হা করে কথা বলতো, কিন্তু টকশোর সময় আবার আপনার খুবই কড়া কড়া কথা বলতো সে, এই রুমিন ফারহানা। ও হলো স্থলেরমেই ছদ্মবেশী, মানুষকে দেখাতো বিএনপি করে, আসলে নিজে আপনার আওয়ামী লীগকে মেডেল করে চলতো। শুধু রুমিন ফারহানা, বিএনপির ওই মাথাগুলো সব 1-2 জন বাদে, এই দুদু মধু কদু, রুমিন ফারহানা, ফকা, এই ফজলু আর কয়েকজন আছে। গয়েশ্বরচন্দ্র রায়ের যে একটা নিউজ আসছে পত্রিকায়, সেটা আপনাদের একটু পড়ে শোনায় না, একটু কষ্ট করে আপনারা শুনেন, শুনলে মজা পাবেন না। কি বলছে, এটা হলো জুলাই 5-এর আপনার সংবাদ, কেরানীগঞ্জ সমাবেশ হয়েছে, সংসদ নির্বাচন আটকানোর শক্তির কারণে। এটা কে বলছে? হারুনের হোটেলে ভাত খেয়ে আসা বিএনপি নেতা ঘয়শ্বরচন্দ্র রায়। তো সে কি বলছে? সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঘয়শ্বরচন্দ্র রায়। তিনি বলেন, নির্বাচন করতে হবে, যারা বলেন 16 বছর কিছু করতে পারেন নাই, তাদের বলবো এখন 16 দিনে তা দেখিয়ে দিতে পারি। পারবেনই তো, পারেন না? ডক্টর মাহমুদ ইউনূস আর শেখ হাসিনার মধ্যে পার্থক্য আছে না? ডক্টর মাহমুদ ইউনূস তো সরেছেন না, খালেদা জিয়াকে তো আপনার যে বীজ থেকে ফেলে দিতে চায় না ডক্টর মাহমুদ ইউনূস, এজন্য আপনারা পারবেন। বালুর ট্রাক সরাইতে পারেন না, জনগণ বলে, এই কথা উত্তর আগে দেন আপনারা। এত হম্বিতম্বি 16 বছরে কিছু করতে পারেন নাই কেন, এটার উত্তর আপনারা দেন। পুলিশের নির্দেশ নিয়ে সমাবেশ করতে হয়েছে আপনাদের, এটার উত্তর আপনারা দেন।
আপনারা যে গরুর হাটে যে বক্তৃতা দিয়ে এসে সুরিতি গাড়িতে করে পলাই গেছেন পুলিশের ভয়তে, এগুলো উত্তর আপনারা দেন। আপনারা 16 দিন আগে করতে পারবেন কেন? 6 ঘন্টায় করতে পারবেন। এই জন্য জনগণ না, এই জন্য আপনাদের সুবিধাভোগী মৌমাছির চাক দালালরা আপনাদের সাথে এখন আছে। ওরা আপনাদের জন্য খুন খারাপি এখন করতে রাজি আছে। কারণ কি? ওরা ক্ষমতায় যাচ্ছে সামনে। ক্ষমতায় গেলে যত খুন খারাপি, জনগণ বলে আর কি, যত সন্ত্রাসী তত সে পাওয়ারফুল, তত সে ইনকাম। তো আপনারা 16 দিনে কি করবেন? এইসব কথা জনগণের বলে লাভ নাই। জনগণ কিন্তু একেবারে 5 আগস্ট বেশি দিন শেষ হয় নাই। একেবারে এসব কথা বললে কিন্তু একেবারে জায়গার মধ্যে পাঠাই দিবে একেবারে। এসব ফাও কথা বলেন না। ফাও কথা বললে কিন্তু ওই যে বাতের হারুনের যে অবস্থা হয়েছে আপনাদের অবস্থা তাই হবে। জামাত ইসলামের সমালোচনা করে গবেষক বলেন, শিক্ষা আর স্বাস্থ্য 2টা দখল করেছে জামাত। করবেই তো, কারণ তাদের ব্রেন আছে, আতামা আছে তাদের, বুঝছেন? আতামা। তারা ব্রেনই, আপনাদের মতন বিড়ি সিগারেট মদ খোর না এরা। জনগণ বলে আর কি, আমি বলতেছি না। ওখানে আর কারো ঠাঁই নাই, থাকবে না। শিক্ষিত, ব্রেনি, মেধাবী জামাত ইসলামে বেশি। আওয়ামী লীগের একজন সাধারণ কর্মীকে জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ তাই। সন্ত্রাস করলে আওয়ামী লীগ বিএনপিতে জায়গা পাওয়া যায়, আর জামাতে ইসলামে সন্ত্রাস করলে জায়গা পাওয়া যায় না, মেধাবী হইতে হয়। মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল টালাল, আপনি তো 1 নাম্বার। ওরাই, জনগণ বলে আর কি, এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের সদস্য বানাচ্ছে। আপনারা বানাইতেছেন, এটা প্রমাণ আছে। এখন জামাত কি জিনিস একটু চিন্তা করেন। জামাতকে নিয়ে চিন্তা করতেছেন, তার মানে কি জামাত, আওয়ামী লীগ জামাতকে নিয়ে বলতেছে শেখ হাসিনা ভারত থেকে অন্যান্য নেতা কর্মীরা আওয়ামী লীগকে টুকরো টুকরো করে ফেলতে চায়, বলতেছে পাকিস্তান পালাতে পারবে না, কোনো জায়গা পালাতে পারবে না। তার মানে হচ্ছে বিএনপির শত্রু জামাত, আওয়ামী লীগের শত্রু জামাত। তার মানে বাংলাদেশে এখন একমাত্র জনগণের দল হচ্ছে জামাত ইসলাম। আপনারা বানাই দিচ্ছেন। হাবিবুল নবী খান সোহেল বলেন, প্রধান উপদেষ্টার দিকে সুষ্ঠু নির্বাচনের জন্য তাকিয়ে আছি। এদেশের জনগণ অপেক্ষা আছে। জনগণ অপেক্ষা নাই, বিএনপি নেতারা আর হচ্ছে বিএনপির যারা ধান্দাবাজি করবে তারা তো অপেক্ষায় আছে। এই যে আপনারা বলেন না 18 কোটি, শেখ হাসিনা ঠিক 18 কোটি বলতো। 18 কোটি জনগণ বিএনপিকেও সাপোর্ট করে না, আওয়ামী লীগকে সাপোর্ট করে না। 1-2 কোটি, 50 লাখ, 60 লাখ সাপোর্ট করতে পারে, যারা দান্দাবাজি করবে আর কি, মালপাতি কামাবে। তারপরে বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজুল বাড়ি হেলাল বলেন, শুক্রবার দেখলাম জামাতের নেতা বলছে যেন তেন ভাবে নির্বাচন হতে দেওয়া হবে না। আরে ভাই, যেন তেন ভাবে নির্বাচন ইতিহাসে জামাতে ইসলামের, এই জামাতি 86 সালে স্বৈরাচারের ডাকে নির্বাচনে গেছে। বুঝলাম, গেছে, নির্বাচনে গেছে জামাত ইসলাম, এটা খুব খারাপ কাজ করছে। 96 সালে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করছিল, ভেরি গুড, এটাও জামাত ইসলাম খারাপ করছে। তো এরা এবারে যে আপনার ওই যে জামাত ইসলাম 2001 সালে আসন ভাগাভাগি করে একই মঞ্চে আপনার ভাষণ দিলেন, 2001 সালে আসন ভাগাভাগি করে নির্বাচনে গেলেন, তখন কি আপনাদের সাথে আঘাত করে যায় নাই? নাকি আপনাদের সাথে নির্বাচনে গেলে আঘাত হয় না, আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেলে আঘাত করা হয়? মানে নিজেরটা বাদ দিয়ে 96 আর 86-তে গেছে এইটা বলছে, নিজেদের সাথে যে জামাত ইসলাম এত বছর ছিল এইটা বলতেছে না। জামাত ইসলাম ওই যে সেদিন বলতেছে মাসুদ যে আপনাদের সাথে থাকলে সঙ্গী আর বিরুদ্ধে গেলে জঙ্গি। তো এই হলো অবস্থা। শেখ হাসিনা আমলে যেটা বলছে আপনিও তাই বলতেছেন নাকি? আপনাদের সাথে গেলে সঙ্গী আর আপনাদের বিরুদ্ধে কথা বললে এখন জনগণ জামাত ইসলামকে ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করবে, এজন্য কষ্ট লাগতেছে না? ভয় পাইতেছেন? পারবেন না আপনারা। আপনারা যদি এরকম চলেন না, তাই দিয়ার দলকে আপনারা ধ্বংস করছেন আপনারা এসব কথাবার্তা বলে। এখন আর জনগণ আপনাদের ওইসব কথা শুনে করে না, হাই হাই বলবে না, বলবে না। কারণ কি জানেন? কারণ জনগণ এখন খুব সুন্দরভাবে এবিট ওবিট দেখা শিখে গেছে। এখন মিডিয়ার যুগ, মোবাইল যার কাছে সে মিডিয়া। আপনাদের যে চরিত্র বেড়ে আসতেছে, থানার মধ্যে বসে বিড়ি খাইতেছে বিএনপি ক্ষমতা আসার আগে, ভিডিও দেখেন। আপনার বাবা কি এমপি? এই যে আপনার বাবা কি এমপি? আসলে আপনি কথা বলবেন, আমার কাছে যদি বলতে সার হইলে আপনি সার লাগবে, আমার কিছু হইলে সার আমার বলবে যে বের হয়ে যান, আপনি কি বলেন এখানে? আপনি এখানে অবদূত করতেছেন একবার। জামাত ইসলাম বলছে বাংলাদেশে আগে স্বৈরাচারের যে বিচার সেটা হবে, সংস্কার হবে, তারপর নির্বাচন যাবে। বাংলাদেশে জনগণ 18 কোটি বলেন না, 18 কোটি বলবো না, বাংলাদেশের 70% মানুষ এখন নির্বাচন চায় না। কিছু 5-7% আওয়ামী লীগ আছে, সব মিলে 10% হবে আওয়ামী লীগের ধান্দাবাজ গুলা, আর আপনাদের 10-20% আছে। তো এইগুলা আপনার চাই নির্বাচন। তো এখন শেখ হাসিনা নির্বাচন চায় এবং বিএনপি নির্বাচন চায়। তাও আবার কি তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা নির্বাচন চাইতেছে, ওবায়দুল কাদের ওরফে কাউকে কাদের নির্বাচন চাইতেছে। জনগণ বলে আর কি তাদেরকে এসব কথা, না আমি কিন্তু কোনো কথা বলতেছি না, আমি জনগণের কথা বলতেছি। তো আর যেগুলো পত্রিকা থেকে সেগুলো পত্রিকা আপনাদের সাথে শেয়ার করতেছে। তো বিষয় হলো শেখ হাসিনা ওবায়দুল কাদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন চাচ্ছে খুব দ্রুত, এবং বিএনপিও খুব দ্রুত নির্বাচন চাইতেছে। দুজনে একেবারে মিলেমিশে একাকার।
তার প্রমাণ রুমিন ফারহানাকে আর আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা দেখলে, আর গয়েশ্বরচন্দ্র রায় বাবু তো ওটা বুঝতেছেন আপনারা। আলটিমেটলি বাংলাদেশের জনগণ ওই কষ্ট করে জীবন দিয়ে স্বৈরাচার পতন করছে 8 জন কারার জন্য। এদের চরিত্র যদি ঠিক করা না হয়, বাংলাদেশের বিএনপি তারেক রহমান বাংলাদেশে আসার পর যদি এইসব বুইড়া ভামগুলা যেগুলা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতেছে এদেরকে বাদ দেওয়া হয়, তাহলে নির্বাচনে আপনারা জয়যুক্ত হবেন না, বাংলাদেশের জনগণ আপনাদেরকে ভোট দিবে না। এর জন্য বাংলাদেশের জনগণ খুবই সোচ্চার আছে। আপনাদের নিজেদের যে টকশো আছে সেগুলো দেখবেন আপনারা, এবং নিজেদের পোস্ট দেন যে পেজে সেগুলো দেখবেন। বাংলাদেশের মানুষ নির্বাচনে আসার আগে আপনাদেরকে চিনে ফেলছে। 16 বছরে আওয়ামী লীগ যা করছে আপনারা 9 মাসে তা করে ফেলছেন। আপনারা কি জানেন, আওয়ামী লীগ তো চাঁদাবাজি করে মিথ্যা বলে চুরি ডাকাতি করে টিকে থাকতে পারছে গলার জোরে। আপনারা চুরি করেও ধরা পড়ে যান, চুরি করতেও পারেন না। এই হলো ভাতের হোটেলে গয়েশ্বরচন্দ্র রায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।